সেটি হচ্ছে সবসময় বাঙালি মুসলমানদেরকে দীর্ঘ 200 বছরের ইতিহাস হিন্দুত্ববাদী কালচার এবং সংস্কৃতির আধিপত্যে তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছে, সাংস্কৃতিক হেজিমনি। এবং হীনম্মন্যতায় ভুগে বাঙালি মুসলমানেরা যে তারা কলকাতার হিন্দুদের মতো হতে পারতেছে না দীর্ঘদিন থেকে, যেটা পশ্চিমবঙ্গের মুসলমানদের থেকে আপনি আরও ভালো পাবেন। এবং অলরেডি পশ্চিমবঙ্গে গরু জবাই থেকে শুরু করে অন্য সব কিছু নিষিদ্ধ করা হয়েছে। তো মুসলমানেরা কালচারালি কি ভারতের হিন্দুদের চাইতে নিম্ন স্তরের বা হীনম্মন্যতায় ভোগার মতো কিছু না। মুসলমানেরা কালচারালি গ্লোবাল কালচারের সাথে কানেক্টেড, এইটা মুসলমানদের বুঝতে হবে। বরং হিন্দুরাই এমন কালচার অনুসরণ করে যেই কালচার পৃথিবীর কেউ অনুসরণ করে না। তাহলে যেমন গরুর গোস্তের বিষয়টাই যদি আসে, তাহলে ইহুদি বলেন খ্রিস্টান বলেন সবাই গরুর গোস্ত খায়, কেননা সবাই মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। তো মুসলমানেরাও গরুর গোস্ত খায়। তাহলে গরুর গোস্ত খাওয়া না খাওয়াতে হীনম্মন্যতায় ভোগার কথা হিন্দুদের, মুসলমানদের নয়। তারপরে দেখবেন ঢাকারও অসংখ্য হোটেলে লেখা আছে নো বিফ, হীনম্মন্যতার জায়গা থেকে বা এলিট ক্লাসের সাথে মিল রাখতে, যে এলিট কারা, যে গরু খায় না সে এলিট। এই মানদণ্ডটা তৈরি হয়েছে কলকাতা থেকে। ঠিক তেমনি মুসলমানি করা কি শুধু মুসলমানদের কালচার না, ইহুদিদেরও কালচার, খ্রিস্টানদেরও কালচার। তাহলে কালচারালি গ্লোবালি পৃথিবীর সবচেয়ে বড় অংশ মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, বিকৃত অবিকৃত যতটুকু পারছে। তাহলে হিন্দুদের যে ধর্ম, এই ধর্ম আসলে না আসমানি ধর্ম, না আব্রাহামিক রিলিজিয়ান, না গ্লোবালি আর পৃথিবীর অন্য কারোর সাথে কানেক্টেড, সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং সম্পূর্ণ ইললজিক্যাল এবং অযৌক্তিক। তাহলে হীনম্মন্যতায় ভোগার কথা তাদের, মুসলমানদের নয়। কেন মুসলমানেরা মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, যার অনুসারী হওয়ার দাবিদার পৃথিবীর 90% বেশি মানুষ। কে প্রকৃত অনুসারী সেটার প্রশ্ন পড়ে, কিন্তু অন্তত ইব্রাহিমকে সম্মান করে এবং ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবি করে এইরকম মানুষ তো অন্তত 90% বেশি। এই জন্য তাদের নামের মধ্যেও আপনি দেখবেন যে ধর্মের প্রভাব আছে। যেমন আব্রাহাম লিঙ্কন, আব্রাহাম মানে আসলে ইব্রাহিম, এটা ইব্রাহিম নবীর কথা স্মরণ করেই নাম রাখা আছে আব্রাহাম। ডেভিড মানে দাউদ, ইসহাক আইজাক মানে হচ্ছে ইসহাক, আইজাক নিউটন, ইসহাক। যেমন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন, এটা ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই বেনিয়ামিন নেতানিয়াহু। তাহলে তারা কোন ভ্রান্তির উপর আছে সেটা পরবর্তীতে বিশ্লেষণযোগ্য, কিন্তু মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবিদার এবং ইব্রাহিমের পরবর্তী বংশধরদের নবী মনে করে এবং সেই সমস্ত নবীদের সম্মান করে, বিকৃত অবিকৃত যে তথ্য তাদের কাছে আছে সেটির আলোকে। তো এই তিন ধর্মের মানুষের মধ্যে কে প্রকৃত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের অনুসারী, এটা জানতে হলে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনী এবং ইব্রাহিম আলাইহিসসালামের চিন্তা চেতনা আমাদের জানা থাকতে হবে। আর আমরা যেই মাসে অবস্থান করছি জিলহজ মাস, এই জিলহজ মাসের প্রথম 10 দিন, যা মূলত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যে 40 দিন তুর পাহাড়ে ইবাদত করছিলেন, ওয়াইদ ওয়া'আদনা মুসা 40 লাইলা, ওই 40 দিনের শেষ 10 দিন। আর এই জিলহজ মাস হচ্ছে হারাম মাসের অন্তর্ভুক্ত। 4টা মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, এবং হারাম করেছেন কবে থেকে? যেদিন থেকে তিনি পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিন থেকে। এই মাসে যুদ্ধ বিগ্রহ মারামারি গণ্ডগোল নিষিদ্ধ, যাতে মানুষ হজ করতে পারে। তাহলে একে তো হারাম মাস, এবং হারাম মাসের মধ্যের এই 10 দিন অন্যতম শ্রেষ্ঠতম 10 দিন, যা রমাজানের চেয়েও শ্রেষ্ঠ। এবং এটাই আলেম ওলামাদের বিশুদ্ধ মতামত। রমাজানের শেষ 10 দিনের যে শ্রেষ্ঠত্ব, এটা শেষ 10 রাতের শ্রেষ্ঠত্ব, লাইলাতুল কদর। আর জিলহজ মাসের প্রথম 10 দিনের যে শ্রেষ্ঠত্ব, এটা হলো দিনের শ্রেষ্ঠত্ব, আরাফার দিন। আরাফার দিন হিসেবে রমজান মাসের দিনের চেয়ে শ্রেষ্ঠ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন।
এবং এই 10 দিনে অনেক অসংখ্য ইবাদত একত্রিত হয়েছে, হজ, কুরবানি, সিয়াম, দান, সাদাকা, অনেক কিছু। তার বেশিরভাগই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কানেক্টেড। যেটা আমরা বলেছি হজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আমাদের জানা থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে অন্তত মিনিমাম 200-র বেশি আয়াত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী বর্ণনা করতে উল্লেখ করেছে, 2 শতাধিক। এবং সম্পূর্ণ একটা আলাদা সূরা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য করা আছে। তো ঐতিহাসিকদের মতামত অনুযায়ী আজ থেকে প্রায় 5-5.5 হাজার বছর পূর্বে আজকের বর্তমান ইরাকের রাজধানী বাগদাদ, এই বাগদাদের নিকটবর্তী কোনো এক এলাকায় এক সভ্যতা গড়ে উঠেছিল, ব্যাবিলিয়ন সভ্যতা। বাবেল, আরবি বেবাবেলা হারুত ও মারুত। হারুত মারুত নামের ফেরেশতার গল্প আপনারা জানেন। আল্লাহ বলেছেন বাবেল নগরীতে হারুত মারুত ফেরেশতাকে অবতীর্ণ করা হয়েছিল। এটা মূলত বাগদাদের নিকটবর্তী কোনো শহর, কোনো সভ্যতা। তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল রাজ পরিবারে বা মন্ত্রী পরিবারে, আমরা যদি ওই সময়ের আলোকে চিন্তা করি আর কি। এবং ইব্রাহিম আলাইহিস সালামের পিতার কাজ ছিল মূর্তি তৈরি করা। আর ইব্রাহিম আলাইহিস সালামের হেদায়েত পাওয়ার যে গল্প আল্লাহ কোরআন মাজিদে তুলে ধরেছেন, এইটা যদি আধুনিক সাইকোলজির আলোকে বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যায় নিজের সাথে নিজের কথোপকথন, নিজের সাথে নিজের অ্যানালাইসিস, এটার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম হেদায়েতের রাস্তা খুঁজে পেয়েছে। নিজে চিন্তা করতে থাকা এবং ওনার এক্সট্রা অর্ডিনারি বুদ্ধি, চিন্তা শক্তি, থিঙ্কিং পাওয়ার, এগুলো জন্মগতই ছিল। ফলত কোনো জিনিসকে উনি সহজে অ্যাকসেপ্ট করতেন না, প্রত্যেকটাই প্রশ্ন করতেন। এবং নিজেই প্রশ্ন করতে করতে উনি হেদায়েতের সন্ধান পেয়েছে, যার লম্বা বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে দিয়েছেন। যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সূর্যকে দেখলেন তখন তিনি মনে করলেন যে এটিই হয়তো সবচেয়ে বড় বা সবচেয়ে শক্তিশালী কিছু। তারপরে যখন তিনি চন্দ্রকে দেখলেন, তারকাকে দেখলেন, এইভাবে ধারাবাহিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে তুলে ধরেছেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। প্রথমে তারকা, তারপরে চাঁদ, তারপরে সূর্য, প্রত্যেকটা নিয়ে উনি বিশ্লেষণ করেছে, চিন্তা করার পর উনি যে রেজাল্টে পৌঁছেছে সেই রেজাল্ট হচ্ছে যে এই সবগুলোকে কোনো অদৃশ্য শক্তি কন্ট্রোল করতেছে, যে হচ্ছে চিফ কন্ট্রোলার। যে অদৃশ্য শক্তি এই সবগুলোকে কন্ট্রোল করতেছে তিনি হচ্ছেন ইবাদতের যোগ্য, এরা ইবাদতের যোগ্য নয়। এদের পরিবর্ধন, উত্থান পতন এবং পৃথিবীরও প্রত্যেকটা জিনিসেরই পরিবর্ধন, উত্থান পতন, জীবন মৃত্যু ইত্যাদি প্রমাণ করে যে এরা সেলফ সাস্টেইন, নিজে টিকে থাকতে পারবে এরকম নয়। তাহলে যিনি সেলফ সাস্টেইন, নিজেই টিকে থাকেন এবং বাকি সব কিছুকে কন্ট্রোল করেন, তিনি অন্য কেউ। এই যে অ্যানালাইসিসের মাধ্যমে তিনি পৌঁছলেন এবং একটা পর্যায়ে গিয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার বিশ্বাস এবং আস্থা মজবুত হলো। কোরআনের আয়াতে ভাবে বলা আছে, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি ইব্রাহিম আমার নাফস এবং আমার আত্মাকে ওই সত্তার দিকে নিবন্ধিত করতেছি যিনি মূলত আসমান, জমিন, সূর্য, নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিক হতে চাই না। তো যখন ইব্রাহিম এইভাবে অ্যানালাইসিসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব খুঁজে পেলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে ওহী করাও শুরু করলেন, ওহী প্রেরণও শুরু করলেন। এবং আল্লাহ তাকে আদেশ দিলেন, আসলিম, আত্মসমর্পণ করো, তুমি যেই সত্তার সাথে পরিচিত হয়েছ সেই সত্তার প্রতি আত্মসমর্পণ করো। তখন ইব্রাহিম বলে, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করলাম, আমার নিজের সিদ্ধান্ত আর চলবে না, এখন থেকে রব্বুল আলামিন যা বলবে সেটাই সিদ্ধান্ত। তো রব্বুল আলামিনের মেসেজ কিভাবে আসে? যারা সত্যবাদী, যাদের কলবে সালিম, যাদের হৃদয় খুব স্বচ্ছ, এদের স্বপ্নও সত্য। আজকের যুগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবুয়তের সব দরজা বন্ধ হয়ে গেছে, সত্য স্বপ্নের দরজা বন্ধ হয়নি। কিয়ামত পর্যন্ত সত্য স্বপ্ন অব্যাহত থাকবে। সত্য স্বপ্ন ওহির একটা পার্ট। তো কে সত্য স্বপ্ন দেখবে? যার হৃদয় স্বচ্ছ, যার হৃদয় শতভাগ সত্যবাদী, যার হৃদয় শতভাগ পরিষ্কার, না মানুষের সাথে ষড়যন্ত্র, না মানুষের সাথে ধোঁকাবাজি, না মানুষের সাথে
গালাগালি, খারাপ আচরণ, এগুলো না। স্বচ্ছ পরিষ্কার হৃদয় এবং পূর্ণ সত্যবাদী, এই সত্য স্বপ্ন দেখবে। সত্য স্বপ্ন আল্লাহর ওহী। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে ওহী আসতে থাকলো সত্য স্বপ্নের মাধ্যমে এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য কয়েকটা ঘটনা কোরআন মাজিদে উল্লেখ আছে। দাওয়াত পৌঁছানোর স্ট্র্যাটেজি একটা আছে বাপের সাথে, একটা আছে মূর্তি ভাঙ্গা, একটা আছে নমরুদের সাথে তর্ক বিতর্ক। যখন তিনি সত্য পেলেন এবং আল্লাহর ওহী তার কাছে আসতে লাগলো, তো পিতাকে গিয়ে বলেন, আত্তাত্তাখিদু, আপনি কি ওই সমস্ত আসনামান আলেহা, ওই সমস্ত মূর্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছেন যে শুনতেও পায় না, দেখতেও পায় না? এটা গেল বাপের কাছে দাওয়াত। তো বাপ বললেন যে তুমি যদি এই দাওয়াত অব্যাহত রাখো তোমাকে কিন্তু আমি এলাকা থেকে বের করে দিব। তো ইব্রাহিম বললেন, ঠিক আছে, আমি এলাকা থেকে বের হয়ে যাব, তবে আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাইব। একদিকে বাপের কাছে দাওয়াত চলতেছে, আর একদিকে জনসমাজের কাছে দাওয়াত তুলে ধরার জন্য তিনি একটা ফেস্টিভ্যাল তথা আয়োজনের অপেক্ষা করছিলেন, মেলা, আনন্দ উৎসব। যে আনন্দ উৎসবে মানুষ মূর্তি তৈরি করে বের হয়ে গেল। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল মূর্তি ভেঙে বড় মূর্তির কাঁধে কুড়াল রেখে দিলেন। এবং যখন মানুষজন ফেরত আসলো তখন তারা পরস্পরে আলাপ আলোচনা করতে লাগলো যে কে এই ঘটনা ঘটাতে পারে। তো যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম আগে থেকেই মূর্তি পূজার প্রতি অনাস্থা জ্ঞাপন করে রেখেছে, আর উনি অসুস্থতার অজুহাতে মেলায় যাননি, ফলত সবার সন্দেহ হলো সেই হতে পারে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমরা যে বড় আছে, ফাস আল কাবির হুম হাজা, যে বড় আছে একে জিজ্ঞেস করো, ইনকান ইয়ান্তিকুন, যদি কথা বলতে পারে। তো এটাই মূলত দেওয়ার ছিল শিক্ষা। তো তারা বললো যে এই তো কথা বলতে পারে না। তখন উনি পয়েন্ট ধরলেন, যেহেতু ওই সময়ে মানুষ তাওহীদের সাথে পরিচিতই ছিল না, এই জন্য এইরকম ছোট্ট ছোট্ট ঘটনা দিয়ে ওনাকে মানুষকে হেদায়েতের দিকে নিয়ে আসতে হয়েছে। তখন পয়েন্ট ধরলেন যে কথা বলতে পারে না, তার কিভাবে তোমরা ইবাদত করো। এই হলো শিক্ষা। কিন্তু যখন মানুষ অন্ধ থাকে তখন আসলে মানুষ সত্য গ্রহণ করতে পারে না। তাকে যখন রাজদরবারে পেশ করা হলো, এবার রাজদরবারে বাদশার সাথে তর্ক বিতর্ক যে তুমি কোন রবের ইবাদত করো। তো আমি রব্বুল আলামিনের ইবাদত করি, যিনি ইহয়ী ওয়া ইউমীত, ইব্রাহিম ইসলাম বলছে, যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। তো এটা আবার কোন বড় কথা হলো, জীবন আর মৃত্যু তো আমিও দিতে পারি। নিরপরাধ মানুষকে হত্যা করলো আর ফাঁসির দণ্ডপ্রাপ্ত মানুষকে মুক্তি দিয়ে দিল, বলে এই দেখো জীবিত মানুষকে মৃত দিলাম, আর এই মৃত যার ফাঁসি হতো একে মুক্ত করে দিলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আর এইটার কোনো যুক্তি না দিয়ে উনি বললেন, ঠিক আছে, তুমি যেহেতু জীবিতকে মৃত করতে পারো, মৃতকে জীবিত করতে পারো, তাহলে আর একটা কাজ করে দেখাও যেটা আমার রব করেন। সেটা হচ্ছে উনি প্রতিদিন সূর্যকে একদিক থেকে উঠান এবং আর একদিকে ডুবান, পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে। তো যেহেতু তুমি রব, তাহলে তুমি আজকে করো সূর্যকে অন্য দিক থেকে উঠাও। ফাবুহিতাল্লাযী কাফার, এবং এটা এমন একটা চ্যালেঞ্জ, যেই চ্যালেঞ্জ আজ পর্যন্ত অব্যাহত, যে কেউই বিজ্ঞান বলেন, সায়েন্স বলেন, টেকনোলজি বলেন, সর্বোচ্চ স্তরেও যদি পৌঁছে যায়, হ্যাক করতে পারবে কিনা আসমানি নিজামকে। যেমন আমাদের সাইবার সিকিউরিটির মধ্যে আমার মোবাইলকে হ্যাক করে আরেকজন নিয়ে চলে যাবে, আমার সব তথ্য পাচার হয়ে যাবে, আমার মোবাইল আরেক জায়গায় বসে চালাবে, ঠিক আছে। রোবটের কন্ট্রোল বলেন, এআইয়ের কন্ট্রোল বলেন, সব কিছু হ্যাক করা যায়। তো তোমরা আসমানি নিজামকে হ্যাক করো। তোমাদের সায়েন্স এবং টেকনোলজি যত সর্বোচ্চ স্তরে পৌঁছে, এই চ্যালেঞ্জ এখনও অব্যাহত, যে আসমানের যে নিজাম, এই নিজামকে তোমরা হ্যাক করো। হ্যাক করে সূর্য এবং চন্দ্র যেভাবে চলতেছে এদের চলার পথকে চেঞ্জ করে দাও, যদি সম্ভব হয়। যদি না পারো তাহলে এই চলাকে যিনি নিয়ন্ত্রণ করতেছে তাকেই মেনে নিতে হবে। এগুলোই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের স্ট্র্যাটেজি এবং থিওরি। যখন পিতার সাথে শত্রুতা, জনগণের সাথে শত্রুতা, বাদশার সাথে শত্রুতা, একটার পর আর একটা ঘটতে থেকেছে। উনি সত্য পেয়েছে, প্রথমে পিতাকে দাওয়াত দিয়েছে, জনগণকে দাওয়াত দিয়েছে, ওখান থেকে বাদশার কাছে গেছে। সবাই যখন শত্রু হয়ে গেছে তখন ওনার আর বাঁচার কোনো রাস্তা নেই। তখন সেই ঐতিহাসিক ঘটনা যেটা সবাই জানি আমরা, যে বাদশাহ বলল, অনসুরু আলিহাতাকুম, এ তোমাদের ইলাহের শত্রু, তোমাদের রবের শত্রু, একে ধ্বংস করতে হবে, আগুন জ্বালাও। এবং আগুন প্রজ্বলিত করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে নিক্ষেপ করা হলো। আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে বললেন, তুমি আজকে ইব্রাহিমের জন্য ঠান্ডা শীতল হয়ে যাও। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুন শেষ হয়ে যাওয়ার পর বের হয়ে আসতেছেন তখন অক্ষত, এবং অক্ষত অবস্থায় যখন বের হয়ে আসতেছেন তখন বাদশাহ বুঝলো যে তাকে যেহেতু হত্যা করা সম্ভব হচ্ছে না,
সেহেতু তাকে দেশ ছাড়া করাই সবচেয়ে সহজ উপায়। আর আল্লাহর পক্ষ থেকেও ইব্রাহিম আলাইহিস সালাম হয়তো হিজরতের জন্য অনুমতি প্রাপ্ত ছিলেন। সকল নবী এবং দায়ীর জীবনে হিজরত একটা পার্ট। তো ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করলেন ইরাক থেকে ফিলিস্তিন, শাম, সিরিয়া। আজকের ফিলিস্তিন এবং আজকের সিরিয়া এক নামেই পরিচিত, সেই নামটা হচ্ছে শাম। শামে হিজরত করলেন, ফিলিস্তিনে হিজরত করলেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে হক থাকবে কোথায়? যেখানে আমার পিতা ইব্রাহিম হিজরত করে গেছিলেন। এক জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেছে, সেটা হচ্ছে মদিনায়, ওখানে কিয়ামত পর্যন্ত হক থাকবে। আর এক জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন শাম, ওখানে কিয়ামত পর্যন্ত হক থাকবে এবং হকের অনুসারীরা থাকবে, আজও আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন শামে গেলেন, কখন কোথায় কিভাবে বিবাহ হলো তার বিস্তারিত বর্ণনা কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায় না। সরাসরি স্ত্রীর সাথে ঘটনা শুরু। তো বিবাহ যখন বাপের সাথে ছিলেন তখনও হয়ে থাকতে পারে, যখন ফিলিস্তিনে আসছেন তখনও হতে পারে। সারা আলাইহিস সালাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী। আর মিশর আর এই ফিলিস্তিনের কানেকশন হচ্ছে ঐতিহাসিক, 5000 বছরেরও পুরাতন কানেকশন। এই রাস্তা, এই পথ, ওই একই পথ যে পথে ইব্রাহিম আলাইহিস সালাম এখন চলতেছে, ওই সেম পথে মুসা আলাইহিস সালাম পালিয়ে গেছিলেন। আবার একবার পালিয়ে গেছিলেন ফেরাউনের ভয়ে জীবন বাঁচাতে, আর একবার পালিয়ে গেছিলেন দলবল বানু ইসরাইল সহ শাম বা ফিলিস্তিন আশ্রয় নিতে। ওই একই পথে এখন ফিলিস্তিন এবং গাজার মানুষ ত্রাণ নেওয়ার জন্য মিশরে যায়, একই রাস্তা। ওই একই রাস্তায় ইব্রাহিম আলাইহিস সালাম হয়তো ফিলিস্তিনে কোনো দুর্ভিক্ষের কারণে খাদ্য সংগ্রহের আশায় মিশর যাচ্ছিলেন। যেই ঘটনা সহিহ বুখারীতে এসেছে যে জালেম বাদশাহ নারীদের প্রতি তার ছিল লোলুপ দৃষ্টি, আর বুখারীর ইবারত অনুযায়ী সারা আলাইহিস সালাম ছিলেন তৎকালীন বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী। কিছু কিছু মুফাসসির লিখেছেন হাওয়া আলাইহিস সালামের পরে কিয়ামত পর্যন্ত এত সুন্দরী নারী আর আসেনি অথবা আসবে না, সারা আলাইহিস সালাম যত সুন্দর ছিলেন। তো যখন জালেম বাদশাহ দৃষ্টি তার দিকে পড়লো, লম্বা ঘটনা, তিনি জালেম বাদশার কাছে গেলেন, তার কাছে সময় চাইলেন সালাত এবং অজুর। সালাত এবং অজুতে দাঁড়ালেন, অজু করে সালাতে দাঁড়ালেন এবং আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমি যদি আপনার প্রতি এবং আপনার নবী ইব্রাহিমের প্রতি ঈমান আনয়ন করে থাকি, ও আহসান তুফারজি, আর আমার লজ্জাস্থানের হেফাজত করে থাকি, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফের, তাহলে আজকে এই কাফেরকে আমার উপর চাপিয়ে দিয়েন না, আমার উপর বিজয় করিয়েন না। তো সাথে সাথেই সে প্যারালাইজড অবস্থায় পড়ে গেল এবং হাত পা মাটিতে আঘাত করতে লাগলো, ছটপট করতে লাগলো এবং সারাকে বলতে লাগলো, তুমি আমাকে বাঁচাও। এবং সারা আলাইহিস সালামও বুঝলেন এই যদি মারা যায় তাহলে জনগণ মনে করবে আমি হত্যা করেছি। তখন তিনি আবার আল্লাহর কাছে দোয়া করলেন। তো পরপর এই ঘটনা 3 বার ঘটছে, তথা সে তার খারাপ কাজের দিকে এগিয়ে যাচ্ছে, সারা আলাইহিস সালাম দোয়া করছেন, সে উল্টে পড়ে যাচ্ছে, আবার সে অনুনয় বিনয় করে কান্নাকাটি করে চাচ্ছে আমাকে বাঁচাও, সারা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করছেন, আবার সে সুস্থ হয়ে যাচ্ছে, আবার সে এগিয়ে যাচ্ছে সারা আলাইহিস সালামের দিকে। তো ঘটনা এরকম 3 বার। তো এখানে যেটা বোঝা যায় যে সারার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কানেকশান, এটা এতটা ডাইরেক্ট কানেকশান যে উনি মুখ দিয়ে যখন যেটা উচ্চারণ করতেছেন সাথে সাথে ওটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু কিছু বান্দা এই স্তরে পৌঁছে যায়, যেই স্তরে পৌঁছে গেলে তার মুখ দিয়ে যেটা উচ্চারিত হয় ওটা বাস্তবায়ন করা আল্লাহর জন্য লাজিম হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটা করা তার নিজের জন্য আত্মসম্মানের মাধ্যম মনে করেন, যে আমার এই বান্দা এটা বলেছে, এটা না করা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মসম্মানে আঘাত লাগা। এই রকম নিকটতর স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৌঁছে যায় দুনিয়ার কিছু মানুষ, ওই রকম তিনিও একজন। তো বাদশাহ যখন বুঝলো যে না, এনার আমি কোনো ক্ষতি করতে পারবো না, তখন সে তার কাছে যে সমস্ত মহিলারা ছিল তাদের মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে উন্নত বংশের, সবচেয়ে অভিজাত বংশের, হয়তো কোনো যুদ্ধের সময় বন্দী অবস্থায় তার কাছে ছিল, হাদিয়া হিসেবে হাজরা আলাইহিস সালামকে সারা আলাইহিস সালামের সাথে দিলেন, ইব্রাহিমের সাথে। আর যেহেতু সারার গর্ভে কোনো সন্তান ইব্রাহিমের ছিল না, সেহেতু সারার সম্মতিতে ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় বিবাহ করলেন হাজরা আলাইহিস সালামকে সন্তানের আশায়। এবং প্রথম সন্তান যখন হয়, বিভিন্ন ইতিহাসবিদের মতে যে ইসমাইল ইসলাম যখন হয় তখন ইব্রাহিম ইসলামের বয়স 80 বছর প্লাস, যেটা কোরআন মাজিদেও এসেছে যে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি
ওই সত্তার আমি প্রশংসা করছি যে সত্তা আমাকে বার্ধক্য বয়সে আলাল কিবার ওয়াহাব আলী ইসমাইল ওয়া ইসহাক, আমাকে ইসমাইল এবং ইসহাক দিয়েছেন আমার বার্ধক্য অবস্থায়, বৃদ্ধ অবস্থায়। তো প্রথমে ইসমাইল, তো যে স্ত্রীর সন্তান হয় তার প্রতি স্বাভাবিকভাবে স্বামীর ভালোবাসা এবং আগ্রহ বাড়ে, সন্তানের প্রতি আদর এবং যত্ন এবং স্নেহ বাড়ে। তো এবং মেয়েদের স্বভাবজাত স্বভাব হচ্ছে তারা একটু হলেও স্বামীর যে ভালোবাসা, এই ভালোবাসা যখন ভাগ হয় তখন ঈর্ষান্বিত হয়, এটা স্বাভাবিক জন্মগত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও হয়েছে। তো এইটার সমাধান কল্পে আল্লাহর আদেশে, এবং এটার পিছনে আল্লাহর হিকমা ছিল, আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম হাজেরাকে এবং তার সন্তান ইসমাইলকে রেখে আসলেন 1200 কিলোমিটার, তথা প্রায় 1 থেকে 1,500 কিলোমিটারের দূরত্বের পথ মক্কা। লোকেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেট করে দিয়েছেন, ওইটাই আল্লাহর হিকমা, যে ইব্রাহিমের এক সন্তান আবাদ করবে মসজিদে আকসা, আর ইব্রাহিমের আর এক সন্তান আবাদ করবে বাইতুল্লাহ কাবা, আর কিয়ামত পর্যন্ত যত নবী আসবে এই 2 সন্তানের বংশে আসবে। এইটাই আল্লাহর পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত ছিল, কিন্তু সেটাই তিনি ঘটাচ্ছেন এত কিছুর মধ্যে দিয়ে, এত উত্থান পতনের মধ্যে দিয়ে সেটা ঘটতেছে। তো ইসমাইল এবং হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন মক্কায় 1200 কিলোমিটার দূরে রেখে আসতেছেন, তখন সহিহ বুখারীর ইবারতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ফেরত আসতেছেন এবং হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকে বারবার জিজ্ঞেস করছেন, আইনা তাযহাব আনতা ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন হে ইব্রাহিম? তখন তিনি কোনো উত্তর দিচ্ছেন না। যখন উত্তর দিচ্ছেন না তখন তিনি বাধ্য হয়ে বললেন, আল্লাহ আমারাক, আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আল্লাহ আমাকে আদেশ দিয়েছে। তখন হাজেরা বললেন, ফালা ইউদাইয়ানা আল্লাহ আবাদা, যদি আল্লাহর আদেশ হয় তাহলে আমাদের হেফাজতের জিম্মেদারির দায়িত্ব আল্লাহর, তাহলে আমাদেরকে আর ধ্বংস এবং ক্ষতি কেউ করতে পারবে না, তাহলে এইটা নিয়ে আমি আর চিন্তা করতেছি না। কেননা এটা এমন এক ওয়াদি, এমন এক উপত্যকা, ওই হাদিসের ইবারতের মধ্যে আছে লাইসা ফিহি ইনসুন ওয়ালা শাই, এই উপত্যকায় মানুষ তো নাই ওয়ালা শাই, কিছুই নাই, পশু পাখি জীব জন্তু জানোয়ার গাছপালা কিচ্ছু নাই। অন্তত বাংলাদেশের মতো কোথাও রেখে গেলে গাছপালা থাকতো, গাছপালা থাকলে জঙ্গল থাকতো, জঙ্গল থাকলে পশু প্রাণী থাকতো, কিন্তু এটা তো রাখা হচ্ছে ধুধু মরুভূমির মধ্যে, হাজার হাজার কিলোমিটার আশেপাশে মরুভূমি, তাহলে মরুভূমিতে গাছপালা হয় না। যেহেতু মরুভূমিতে গাছপালা নাই এবং জনবসতি নাই, সেহেতু পশু প্রাণীও নাই। তো লাইসা ফিহি ইনসুন ওয়ালা শাই, মানুষও নাই কিছুই নাই, এমন উপত্যকা রেখে যাচ্ছেন। এবং একই কথা কোরআনে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন হাজেরাকে রেখে আড়াল হলেন পাহাড়ের, তখন তিনি যখন আল্লাহর কাছে দোয়া করতেছেন তখনও ওই জায়গায় আছে, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, হে আল্লাহ আমি এমন উপত্যকায় আমার স্ত্রী সন্তানকে রেখে যাচ্ছি, গায়রা জি যারইন, যেখানে একটা গাছপালাও নাই। এটা কোরআনের আয়াত, এমন উপত্যকায় রেখে যাচ্ছে। এবং সেখানে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন তার সন্তানদেরকে সেখানে রেখে যান, তখন তিনি যে দোয়া করেছেন, এই দোয়ার ধারাবাহিকতা যেটা বললাম, যে হে আল্লাহ আমি আমার সন্তানদেরকে এমন উপত্যকায় রেখে যাচ্ছি যেখানে কোনো গাছপালা নাই, কেন? রব্বানা লিয়ুকিমুস সালাহ, হে আল্লাহ তারা যেন এখানে সালাত কায়েম করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলোর মধ্যে সালাতকে খুব কানেক্টেড পাবেন। সালাত খুব ইম্পর্টেন্ট একটা কাজ, মানুষের জীবনের সবচেয়ে জরুরি কাজ, যে আল্লাহ আমি এদেরকে রেখে যাচ্ছি যেন এরা এখানে সালাত আদায় করতে পারে। ফাজা আল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, হে আল্লাহ দুনিয়ার মানুষের অন্তরকে এই শহরের দিকে করে দেন, কেন এখানে তো কেউ নাই, মানুষজন না আসলে আর বসবাস করবে কীভাবে? ওয়ারযুকহুম মিনাস সামারাত, হে আল্লাহ এদের ফলমূল থেকে খাবারের ব্যবস্থা করে দেন। রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিনু ওয়া মা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়া ফিস সামা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বি জাআলনি মুকিমাস সালাত, দোয়াকে কবুল করেন। এগুলো ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যখন তিনি ইসমাঈল আলাইহিস সালামকে এবং হাজেরাকে রেখে যাচ্ছেন। আর সহিহ বুখারীর বর্ণনায় যেহেতু হালকা হয়তো কিছু খেজুর, হালকা হয়তো পানি ছিল, যেটা শেষ হয়ে গেল, এবং যে ঘটনা আমরা সবাই জানি যে লম্বা কষ্ট দুঃখ পানির জন্য দৌড়াদৌড়ি সাফা এবং মারওয়ায় উনি কয়েকবার করে উঠলেন এবং নিকটবর্তী কাউকে দেখা যায় কিনা, মানুষজনের কোনো সাহায্য পাওয়া যায় কিনা এটার চেষ্টা করতে থাকলেন। ওই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহ হচ্ছে এই সাফা এবং মারওয়া পাহাড়কে কিয়ামত পর্যন্ত নিদর্শন বানিয়ে দিয়েছেন। তাহলে একজন সাধারণ মহিলা নির্জন মরুভূমিতে একটা স্বাভাবিক কাজ করতেছে, ইবাদতের উদ্দেশ্যে করতেছে না, কিন্তু তার সন্তানের পানি অনুসন্ধানের জন্য স্বাভাবিক একটা কাজ করতেছে, সেটা হচ্ছে আমি থাকলেও করতাম, আপনি থাকলেও করতেন,
সেটা হচ্ছে দৌড়াদৌড়ি। কিন্তু তাদের এই আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং আল্লাহর প্রতি ভরসা এবং ইখলাস, এই চেষ্টা, এই পরিশ্রমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত ইবাদত বানিয়ে দিলেন। যেখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ইবাদত হিসেবে সাফা মারওয়ায় দৌড়িয়েছেন, এবং হজের সময় লাখ লাখ মানুষ দৌড়াবে, এবং গত হাজার হাজার বছর থেকে মানুষ দৌড়াচ্ছে। এবং আল্লাহ বললেন যে আমি সাফা এবং মারওয়াকে নিদর্শন বানিয়ে দিয়েছি। তাহলে তাদের অন্তরের ইখলাস এবং তাওয়াক্কুল আল্লাহর কাছে কত প্রিয় ছিল এবং কত পবিত্র ছিল, এবং তাদের ঈমান কোন লেভেলের ছিল। তো মানুষ মনে করে যে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আওয়াজে, যদিও হাদিসের বর্ণনায় জিবরাইল আলাইহিস সালামের পা অথবা পাখা এটির আঘাতের শব্দ পাওয়া গেল এবং মাটির নিচ থেকে পানি বের হতে লাগলো। এবং এটাও এখন পর্যন্ত মুজিজা হিসেবে অক্ষত এবং অবিকৃত আছে, যে কোনো জায়গার, আমাদের বাংলাদেশের মতো এত বৃষ্টিস্নাত, এত নদীমাতৃক দেশেরও পানির স্তর নিচে নেমে যায়। আপনি রাজশাহীর উত্তর অঞ্চলের অনেক উপজেলায় এখন পানি পাবেন না, কয়েকশো মিটার নিচ পর্যন্ত ডিপ মেশিন পোতার পরও পানি পাবেন না। তো সেখানে যুগ যুগ ধরে একটা মরুভূমিতে, যেখানে বৃষ্টি তেমন হয় না, আশেপাশে কোনো নদী নালা নাই, সেখানে পানি উঠতেই আছে, এবং একসাথেও অসংখ্য মোটর লাগিয়ে এই কূপ চেক করা হয়েছে যার পানি শেষ হয় কিনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ও জমজম লিমা শুরিবালাহ, যে উদ্দেশ্যে জমজমের পানি পান করা হবে সেটা পূরণ হবে। আর জমজমের পানি মানুষের ক্ষুধার নিবারণ আর অসুখের আরোগ্য, অসুখের ওষুধ, ক্ষুধার খাবার। কেন, ওদের তো আর কোনো খাবারের ব্যবস্থা হয়নি। ইব্রাহিম, ইসমাইল আর হাজেরার শুধু জমজমের পানির ব্যবস্থা হয়েছে। তো এটা দিয়েই তো ওরা অন্তত 1 মাস, 2 মাস, 6 মাস, আরও মানুষজন যতদিন আসেনি ততদিন তো এটা দিয়ে বার করেছে। তো আরও মানুষজন আসার যে বর্ণনা সহিহ বুখারীতে এসেছে, যে যেখানে পানি থাকে ওখানে পাখি আকাশে ওড়ে। তো কোনো এক বেদুইন দল যারা ইয়ামান থেকে আসছিল, তারা পানির সন্ধানে আকাশে উড়ন্ত পাখি দেখে সেখানে যায়। তো দেখে শুধু একজন মহিলা আর তার কোলের বাচ্চা, কোলের শিশু। তো ওই ইয়ামানের যে বেদুইন দল, তারা এই রকম অলৌকিক এবং আশ্চর্যজনক ঘটনা দেখে ওই মহিলার কাছে অনুমতি চায় যে আমরা এখানে বসবাস করতে পারি কিনা। তো তখন তাদেরকে বসবাসের অনুমতি দেন সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী, এবং ওই গোত্রের মেয়ের সাথে ইসমাঈল আলাইহিস সালামের বিয়ে হয়। এখান থেকে এবার বসতি শুরু মক্কার। আর ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে, শাম থেকে এই মক্কায় যাতায়াত করেছেন অন্তত 4 থেকে 5 বার। একবার তো প্রথমবার গেলেন এই যেবার স্ত্রী সন্তানকে রেখে আসলেন, দ্বিতীয়বারও গেলেন কুরবানির ঘটনা, যেটা আমরা পড়ব, তৃতীয়বার গেলেন এক স্ত্রীকে তালাক দিতে বলে আসলেন, চতুর্থবার গেলেন ওই স্ত্রীকে রেখে আসতে বলে আসলেন, পঞ্চমবার গেলেন ঘর তৈরি করতে বললেন। তো অন্তত এর মধ্যে আরও অনেকবার যেতে পারেন, অন্তত বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী অ্যাটলিস্ট মিনিমাম 5 বার ইব্রাহিম আলাইহিস সালাম এই 1200 কিলোমিটারের পথ পাড়ি দিয়েছেন মসজিদে আকসা টু কাবাঘর, ইসহাক টু ইসমাইল, যেখানে ইসহাক আছে আর যেখানে ইসমাইল আছে, যেখানে সারা আছে, যেখানে হাজেরা আছে। এবং ওই লম্বা ঘটনার মধ্যে আছে যেখানে ইসমাইল আলাইহিস সালামের স্ত্রীকে তালাক দিতে বলছেন, ওখানে তিনি জিজ্ঞেস করেছেন কাইফা হাইআতুকুম, কেমন আছো তোমরা? তখন স্ত্রী উত্তরে বলেছে নাহনু ফি শিদ্দা, আমরা খুব কষ্টের মধ্যে আছি, খাবার নাই, পানি নাই। এই উত্তর ইব্রাহিম আলাইহিস সালামের পছন্দ হয়নি। তো বললেন বাড়ির মালিক বাড়িতে আসলে বলবে দরজার কপাট চৌকাট যেন পরিবর্তন করে দেয়। তো ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম কোথাও গেলে যে সুগন্ধি ছড়িয়ে থাকতো, ওই সুগন্ধি থেকে উনি বুঝতে পেরেছেন যে কেউ এসেছে বাড়িতে। তো কে এই ঘটনা কি বলেছে? ওহো, উনি তো আমার পিতা, তোমাকে চলে যেতে বলেছেন। এবার দ্বিতীয়, এখানে কিন্তু পিতা পুত্রের সাক্ষাৎ হয়নি। দ্বিতীয় আরেকবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, দেখি না আবার একই প্রশ্ন করলেন যে কাইফা হাইআতুকুম, কেমন আছো তোমরা? তখন দ্বিতীয় স্ত্রী এবার উত্তরে বলেছে আলহামদুলিল্লাহ, ওই আল্লাহর প্রশংসা করছি, আমরা ভালো আছি সর্বাবস্থায়। এই যে আল্লাহর প্রশংসা, আসনাত আলাল্লাহ, আল্লাহর যে প্রশংসা করেছে, এটাতে ইব্রাহিম আলাইহিস সালামের মন খুশি হয়ে গেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবার ওদের জন্য দোয়া করতেছেন যে হ্যাঁ, মানে পাল্টা আবার বেশি করে প্রশ্ন করলেন যে ঠিক আছে তোমরা তো ভালো আছো বুঝলাম, কিন্তু খাও কি? তো বলে পানি আর গোস্ত। পানি জমজমের পানি, গোস্ত হচ্ছে শিকারের গোস্ত। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন হে আল্লাহ, এদের পানিতে আর এদের গোস্তে বরকত দেন। এবং বললেন যে যখন ইসমাইল বাড়িতে ফিরে আসবে, ওভাবে ইসমাইল নাম তো বলেন, যখন বাড়ির মালিক বাড়িতে ফিরে আসবে তখন বলবে দরজার চৌকাট যেন স্থায়ী রাখে। এবার শেষবার যখন পঞ্চমবার ইব্রাহিম আলাইহিস সালাম আসতেছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাইল
রব্বানা তাকাব্বাল মিন্না, যেটা সূরার শুরুতে, বক্তব্যের শুরুতে পাঠ করেছে যে আয়াতগুলো, যে এবার ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ঘর এখানে ছিল, ইন্না আউওয়ালা বাইতুন উযিআ লিন-নাস বিবাক্কা, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তৈরি করেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে ইবাদত করতেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যায় সেই ঘর ধ্বংস হয়ে গেছে। ওই এক্সাক্ট সেম লোকেশনে, সেম মাপকাঠিতে, সেম মানদণ্ডে ঘর তৈরি করতে হবে, আল্লাহর আদেশ। তখন ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলে ওই ঘর তৈরি করলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজরে আসওয়াদকে লিফট হিসেবে ব্যবহার করার অলৌকিক ক্ষমতা দিলেন, উঁচুতে উঠা এবং নিচে নামার, পাথরের উপর পাথর বসানোর জন্য। যে হাজরে আসওয়াদ এখনও সেখানে আছে, যে মাকাম ইব্রাহিম, হাজরে আসওয়াদ বলছি, মাকাম ইব্রাহিম এখনও সেখানে আছে, যে পাথরকে ইব্রাহিম আলাইহিস সালাম লিফট হিসেবে উঁচুতে উঠা এবং নিচে নামার জন্য ব্যবহার করেছে। তারপরে আল্লাহ তাকে আদেশ দিলেন যে এখানে তুমি মানুষের হজের ঘোষণা দাও। তো কেউই তো নাই, কিসের হজের ঘোষণা? মানুষই তো নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের ঘোষণা সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিজে নিলেন, আর ইব্রাহিমকে বললেন তুমি দাও, এই নির্জন মানুষের মধ্যে হজের ঘোষণা দাও, হজের আহ্বান দাও। আর তোমাদের দুইজনের দায়িত্ব হচ্ছে, ইব্রাহিম আর ইসমাইলের দায়িত্ব হচ্ছে ওয়াং তাহির বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই সুজুদ, যে এই ঘর যারা ভিজিট করতে আসবে তাদের জন্য এই ঘরকে পরিষ্কার রাখা, এই ঘরের সম্মান করা তোমাদের দায়িত্ব। তো এই যে ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে নিয়ে অন্য ঘটনাগুলো যদি দেখেন তাহলে বুঝবেন যে এই লম্বা সময়টা কতদিনের, তথা ইব্রাহিম টু মোহাম্মদ এই লম্বা সময়টা কতদিনের, এটা কী দেখে বুঝবেন? ওই যে আর এক ছেলে ইসাক আলাইহিস সালাম, প্রায় 100 বছর বয়সে আল্লাহ আর এক ছেলে দিলেন, আর ওই ছেলেকে দিলেন একটা পরীক্ষার পর, পরীক্ষার পুরস্কার হিসেবে। সেই পরীক্ষাটা কি? তোমার অন্তরে যেই সন্তানের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে, এত মাত্রাতিরিক্ত ভালোবাসা, এইটার কুরবানি চাই, ভালোবাসা শুধু হবে আল্লাহর জন্য। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন যে হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য ফিতনা হচ্ছে তোমাদের সন্তান, তোমাদের টাকা পয়সা, তোমাদের ধন দৌলত। ফিতনা মানে কি? আপনি যখনই ওইটার ভালোবাসা একটু বেশি পড়ে যাবেন, তখন আপনি আর আল্লাহর জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইসটা করতে পারবেন না। ধরেন আল্লাহ এখন আপনার জীবন চাচ্ছে, আল্লাহর রাস্তায় জিহাদ, তো আপনার ভালোবাসা যদি স্ত্রীর প্রতি বেশি থাকে আল্লাহর চাইতে, সন্তানের প্রতি বেশি থাকে আল্লাহর চাইতে, আপনি জীবন দিতে পারবেন? পারবেন না।